মোটামুটি পড়ে গেছে, মনে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা, ওদিকে অফিস থেকে কোনো ছুটি দিচ্ছে না। তো হ্যাঁ, আমরা এরকমই একটা ছোট প্রবলেম ফেস করেছিলাম রিসেন্ট। তো সলিউশন হিসেবে আমরা একটা 1 নাইট 2 ডের বকখালি ট্রিপ করি, তার পুরো ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই আমরা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ধরেছিলাম সকাল 7টা 14 ট্রেনটা। তো জানিয়ে রাখি, প্রথমেই নামখানার কোনো ডিরেক্ট লোকাল কিন্তু নেই, সেক্ষেত্রে তোমাদের শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে হবে। লক্ষ্মীকান্তপুরে কিন্তু ট্রেনটা থামবে, 10 মিনিটের জন্য একটা হল্ট দেবে, আবার ওই ট্রেনটাই কিন্তু নাম্বার চেঞ্জ করে আবার নামখানায় যাবে। ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবে সবাই সকালবেলার ট্রেন ধরার, কারণ যেতে যেতে কিন্তু অনেকটা সময় লাগে নামখানা অবধি যেতে। তো সকালবেলা যদি তোমরা 7টা 14 ট্রেনটা ধরো, তাহলে তোমরা মোটামুটি 11টার মধ্যে তোমরা হোটেলে ঢুকে যেতে পারবে। তো এক্ষেত্রে আমরা স্টেশন থেকে প্রথমে একটুখানি এগিয়ে যাই মেন রোডের দিকে। ওখান থেকে আমরা একটা টোটো রিজার্ভ করি। টোটোর পার হেড 25 থেকে 30 টাকা নিয়েছিল। তবে আমি বলবো, যেহেতু জার্নিটা অনেকক্ষণের জন্য, তাই তোমরা প্লিজ টোটোটা অ্যাভয়েড করে অটোটা ধরার চেষ্টা করো। স্টেশন থেকে একটু ভাড়াটা বেশি নিতে পারে, কিন্তু মেন রোডে উঠে আসলে কিন্তু তোমার ভাড়াটা একটু হলেও কমবে। প্রতিবারের মতন কিন্তু এবারেও আমরা আমাদের প্রিয় হোটেল দীপক বুক করেছিলাম। এই হোটেলটা বুক করার একটা অন্যতম কারণ হলো এদের বাজেট ফ্রেন্ডলি হোটেল, প্লাস এদের কিন্তু একটা সুইমিং পুল রয়েছে, আর অনেকটা এরিয়া জুড়ে হোটেলটা রয়েছে। একটা কনফারেন্স রুম রয়েছে, একটা ছোট প্লে জোন রয়েছে, বাচ্চাদের একটা ছোট পার্ক আছে, প্লাস হোটেলের পিছন দিকে এরকম একটা সুন্দর গাছপালা ঘেরা বাগান রয়েছে, একটা ছোট ঝিল আছে, আর ঝিলের পাশের এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু এদের সুইমিং পুলটা রয়েছে। আর ওই যে ওইখানে পিছনে কিন্তু কটেজ রুমগুলো রয়েছে, এই কটেজগুলোও তোমরা বুক করতে পারো। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা ছিল এসি রুম, যার ভাড়া কিন্তু ছিল 1300 থেকে 1600-র মধ্যে, আর নন এসি রুমের ভাড়া কিন্তু 1000 থেকে 1100। সিজন ওয়াইজ এদের কিন্তু রুম রেট চেঞ্জ হতে পারে। যাই হোক, এদের কিন্তু দুখানা ভিউয়ের রুম রয়েছে, একটা হচ্ছে হোটেলের ব্যাক সাইড ভিউ, মানে যেটা পুল ভিউ, আর একটা হোটেলের ফ্রন্ট সাইড ভিউ, মানে যেটা হচ্ছে রোড সাইড ভিউ। তো আমরা কিন্তু রোড সাইড ভিউটা বুক করেছিলাম। এখন তোমাদেরকে যে হোটেলটা দেখাচ্ছি, এটা কিন্তু হচ্ছে হোটেলের ব্যাক সাইড ভিউ, মানে পুল সাইড ভিউটা। এই রুমটা আমার অতটা ঠিক ভালো লাগেনি। তো যাই হোক, এখানে যা যা আছে ওই রুমেও কিন্তু সেমই আছে। একটা শাওয়ার আছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে। প্লাস এই হোটেলের বেলকনি থেকে কিন্তু একটা সুন্দর হোটেলের ব্যাক সাইডের একটা সুন্দর ভিউ দেখা যায়, তোমাদেরকে দেখাবো সেটা। এরকম রুমের দরজাটা খুললেই বেলকনি থেকে কিন্তু এরকম সুন্দর একটা ব্যাক সাইডের তোমরা ভিউ পাবে। এই যে এখানে পুলটা রয়েছে, এখানে ছাতেম গাছ রয়েছে, এখানে ঝিল আছে, এই ভিউটা কিন্তু তোমরা এই রুম থেকে পাবে। আর আমরা যে রুমটা বুক করেছিলাম 205, এটা হচ্ছে রোড সাইড ভিউ। এখানেও কিন্তু সেম আছে, একটা ডাবল সাইজ বেড, প্লাস টিভি, এসি, আর হ্যান্ড শাওয়ার রয়েছে, প্লাস শাওয়ার, বেসিন, কোমোড এক্স্যাক্টলি সেম আছে যেটা তোমরা আগের রুমে দেখতে পেয়েছো। তো মোটামুটি প্রাইস অনুযায়ী কিন্তু এটা ঠিকই আছে, রুমের প্রাইস অনুযায়ী। আর অন্যান্য হোটেলে আমি যেগুলো দেখেছি, পুল নিয়ে কিন্তু হোটেলের প্রাইস অনেকটাই বেশি ছিল, সেই তুলনায় কিন্তু হোটেল দীপকে অনেকটা কম রয়েছে। আর এটার বেলকনিতে দেখো কীরকম ভিউ আছে। বেলকনিতে কিন্তু এরকম সুন্দর একটা হোটেলের ফ্রন্ট সাইড ভিউ রয়েছে, দেখতে পাচ্ছ এখানে রোড, মেন রোড, ফ্রন্ট সাইড ভিউ। এটা ছোট বাচ্চাদের পার্ক আছে, পার্কে তোমরা ইউজ করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, প্লাস অনেকটা এরিয়া জুড়ে রয়েছে হোটেলটা কিন্তু কনফারেন্স রুম রয়েছে, মানে মিটিং যদি করতে চাও কেউ সেটাও করতে পারবে। আর এটা হচ্ছে হোটেলের পুল, অনেকটা এরিয়া জুড়ে পুলটা রয়েছে। আর হ্যাঁ, এদের কিন্তু একটা ছোট মিনি বার আছে, তো ওখান থেকে তুমি ড্রিঙ্কস নিয়ে তুমি পুলে নামতে পারো, বাট কোনো কাচের বোতল কিন্তু অ্যালাউ নেই। ড্রিঙ্কসে তোমরা যদি কোনো ক্যান ইউজ করো, সেটা নিয়ে কিন্তু তুমি পুলে নামতে পারবে। আর আমরা যখন গেছিলাম তখন একদম ফাঁকা ছিল, তার জন্য কোনো প্রবলেম হয়নি। আমি জানি না সিজনে যখন খুব ভিড় হবে, তখন আমি জানি না ওরা অ্যালাউ করবে কি করবে না। তো এদের একটা ক্যাফেটেরিয়া রয়েছে, আমরা লাঞ্চটাও এখানে করেছিলাম, প্রচুর হাইজেন আর রিজনেবল প্রাইস মেনটেন করে এরা। তো তোমরা মেনু কার্ডটা দেখে নিতে পারো, আমাদের লাঞ্চের ভিডিওটা করা হয়নি। আমরা এখান থেকে এগ থালি, চিকেন থালি, ফিশ থালি তিনটেই নিয়েছিলাম। এখন ভাই ধরাম কিনতে পারবো না। সত্যি ধরে নিয়ে হাত দিয়ে। হ্যাঁ, ও তো ঢোকার করতে পারিনি খুঁজে। যাই ওকে মেরো না। না না, মারবো কেন? মারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি ধরবো না।
দেখি এই দাদা চোখ দেখ চোখ দেখে চোখটা কি সুন্দর, দেখি আমি একটা ফটো তুলি। হেবি সুন্দর লাগে কিন্তু বল। ধরো দেখি। কামড়াচ্ছে না কেন? কামড়াবে না ও, আমি এমন নয় ধরেছি ও কামড়াতে পারবে আমাকে। দলের ক্যালি আছে বাবা, কামড়াবে কি করবো? এই আলো এই দেখ বেশ ভাই, তোর ফোনে হেভি ফটো ওঠে। কামড়েছে লাল বাল পাল। হাই আমি ভিডিও করবো দাদা। ধরো ওই পিঙ্কি লাইটটা ধরো। আমার ফটো ফটো না না, আরে বর্ষাকাল ছিল না এবারে। চলো বসি বসি, ওই 4টে বা 5টা। হ্যাঁ বসবো। আই দেখবো আইসা খালি। এটা তো না, এই তো বলা না এই যে আছে এখানে ভুল আছে। কমপ্লিট করো। ওরা কি আর জানে? ওর গোবর খেয়ে খেয়ে অভ্যাস। মাছ ভালো মাছ গো। এখানে 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 মাছে কোনো ভেটকি ভেটকি ওগুলো 200 টাকা করে। এটা 250। এগুলো 250 ওটা 500 এটা 5-6 পিস। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, হোটেল থেকে কিন্তু বিচের দূরত্ব অনেকটা বেশি। এর জন্য তোমাদেরকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে কিন্তু তোমাদেরকে বিচে আসতে হবে। যাই হোক, এদের ক্যাফেটেরিয়া থেকে আমরা মর্নিং ব্রেকফাস্ট অর্ডার করে দিই, আবার পরের দিন অফিসে জয়েন করতে হবে। তাড়াহুড়োয় আমার আর বেশি ভিডিও হয়নি। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওয়।